আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আমরা ভারত পাকিস্তান সম্পর্কে আজকে আপনাদের জানাবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা কার্গিল যুদ্ধ সম্পর্কে জানবো, যেটা ভারত পাকিস্তানের মধ্যে সংঘটিত হয় 1999 সালে মে জুলাই মাসে কাশ্মীরের কার্গিল জেলায় ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘটিত একটি যুদ্ধ। পাকিস্তানি এবং কাশ্মীর স্বাধীনতাকামী যোদ্ধারা উভয় দেশের মধ্যে ডিফ্যাক্টো সীমান্ত রেখা হিসেবে পরিচিত নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ কন্ট্রোল পেরিয়ে ভারতে ঢুকে পড়লে এই যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। যুদ্ধ চলাকালীন এবং যুদ্ধের অব্যাহতির পরে পাকিস্তানের যুদ্ধের দায় সম্পূর্ণ কাশ্মীর স্বাধীনতাকামী যোদ্ধাদের উপর চাপিয়ে দেওয়ার সত্ত্বে এই যুদ্ধ আসলে ভারত পাকিস্তানের মধ্যে সংঘটিত হয়। কার্গিল যুদ্ধে মূলত মে জুলাই 1999 সালে সংঘটিত হয় কার্গিল জেলা কাশ্মীরে। এই ফলাফল হিসেবে দেখা যায় যে পাকিস্তান পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবেই জয়ী হয়। এই যুদ্ধ ভারত এবং পাকিস্তানের দিক থেকে নেতৃত্ব দেন ভারতের বেদ প্রকাশ মালিক, ভারতীয় সেনাপ্রধান এবং পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশাররফ। এবং এই যুদ্ধে শক্তি বলতে যে প্রায় ভারতের 30,000 থেকে 40,000 সেনা অংশগ্রহণ করে এবং পাকিস্তানের মাত্র 5,000। এবং এই যুদ্ধে ভারতের নিহত হয় প্রায় 600 জনের মতো এবং পাকিস্তানের দিক থেকে 300 জনের মতো নিহত হয়। এবং ভারতের আহত সদস্যের সংখ্যা প্রায় 1300 থেকে 1400-র মধ্যে এবং পাকিস্তানের 600 থেকে 665-র মধ্যে উইকিপিডিয়া তথ্য অনুযায়ী। কার্গিল যুদ্ধে সুউচ্চ পার্বত্য এলাকায় যুদ্ধের সাম্প্রতিকতম উদাহরণ। আচ্ছা, উচ্চতার কারণে দুই দেশেই রসদ সরবরাহ অনেক বাধার সম্মুখীন হওয়া সত্ত্বেও পাকিস্তান এইদিকে সুবিধা ভোগ করেছিল। এই যুদ্ধে প্রথম এই যুদ্ধে আসলে দেখা যায় যে পাকিস্তান পরোক্ষভাবে জয়ী হয়।